গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো এই যে আজকে দুপুরে লাঞ্চের থালি নিয়ে বসে পড়লাম। তো রোজ তো হাজব্যান্ডের থালা সাজানোটা তোমাদের সাথে শেয়ার করি, আজকে আমার খাবারটা একটুখানি শেয়ার করছি। এই যে স্যালাড ভরা, এটা খাবো। রোস্ট করা দুটো ব্রাউন ব্রেড, করলা সেদ্ধ, আর দেখাচ্ছি দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায়। এই যে ভেন্ডির একটা তরকারি বানিয়েছি রসা রসা করে, এই যে ডাল, আর এই যে 2 পিস মাছের এই ঝাল ঝোল যেটাই হবে যেটাই বলো সেটা। আর এই যে কালকে একটুখানি পালং শাকের ঘন্ট হাজব্যান্ডের প্লেটে আগে রেখে দিয়েছি, আর এই যে বাকিটা আমি খাবো ব্যাস। আর সাথে তো ভাত আছেই। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চের মেনু। তো একটুখানি বেরিয়েছিলাম, বেরিয়ে আসার পর হুড়মুড় করে রান্না করলাম, কেননা আমি মানে আগের দিনকে না রাত্রি 7:30টার মধ্যে খেয়ে নিই। তারপর থেকে আমি পুরো ফাস্টিংয়ে থাকি, মানে ইন্টারমিটিং ফাস্টিং, ওই 16-17 ঘন্টা আমি ফাস্টিং করি। আর এই দুপুরবেলা আমি লাঞ্চ করি। আর আমি খাবো হচ্ছে একদম মেপে 1.5 কাপ চালের ভাত খাবো, একদম মেজার করা থাকে। ওটা নেব, নিয়ে ওটা খাবো, ওইটুকুনি খাই। আর সন্ধেবেলা কিছু মানে স্ন্যাক্স আজকাল কিছু খাচ্ছি না একেবারে। 7:30টার সময় দুধ আর মুসলি খাই, আর তার সাথে একটুখানি টুকটাক যদি কিছু হয় খাই। তরকারি যেটা হাজব্যান্ডের জন্য বানাই সেই তরকারিটা একটু করে খাই। এই সারা দিনে আমার এই হচ্ছে ডায়েট। এবার যদি মনে করো কোথাও আমার নিমন্ত্রণ থাকলো, বিয়ে বাড়ি, তখন কিন্তু আমি ডায়েট করি না, তখন আমি পেট ভরেই খাই। কিন্তু ব্যাপারটা হলো সেটা তো আর রোজ রোজ হয় না, কখনো কখনো হয়। রেস্টুরেন্টেরও খাবার খাই, সব খাই, কিন্তু ওটা তো রোজ রোজ হয় না। আর রোজ যে খাবারটা খাই সেটা পুরো আমার ডায়েটের চার্টের মধ্যে মেজার করা থাকে, সেইভাবেই খাই। আর এইটা আমি কোনো মানে আমার কোনো ভগবানের কিংবা আমার কোনো শরীর টরীর খারাপ হচ্ছে সেরকম কিছু না, সবই মোটামুটি ঠিকই আছে, কোনো ওষুধ টষুধ খেতে হয় না, কিন্তু আমি আমার নিজের জন্য করি। এটা খুবই ভালো করা। আর সত্যি কথা বলতে কি, এটা করে আমার মধ্যে অনেক এনার্জি। আগে বাচ্চা হওয়ার পর না আমার ওয়েট অনেক বেড়ে গেছিলো, অনেকটা বেড়ে গেছিলো, আর খুব মানে লেজি লাগতো, কাজ করতে মন করতো না, ঘুম পেতো, ভালো লাগতো না। তারপরে আমি একটা ডাক্তারের কাছে কনসাল্ট করলাম। সে আবার আমাকে অনেক কিছু বললো, ওয়েট লস করিয়ে দেবে, এই করিয়ে দেবে, ওই করিয়ে দেবে, এটা করতে হবে, ওটা করতে হবে। তার সাথে সাথে সে ভালো মতো অ্যামাউন্ট একটা চেয়েছে, দিতে হবে। তা আমি তো মোটামুটি ওনার কাছ থেকে সব জেনে আসলাম। তারপরে আজকাল তো ইউটিউব আছে, সব কিছু দেখলাম দেখে আমি নিজে এইসব করা শুরু করলাম। তারপরে আমি হাঁটি খুব, সকাল বিকাল 1 ঘন্টা হাঁটি, ওয়াকিং করি, সকাল বিকাল মিলিয়েই করি, যেটা না যে একবারই 1 ঘন্টা হাঁটি। কাজেরও তো অনেক চাপ থাকে। তো এইসব করে আমি আমার নিজে কত 25-এর বেশি আমি ওয়েট লস করেছি। আর ওয়েট লস করাটা ঠিক আছে, ওয়েট লস হয়েছে আমার খুবই ভালো, কিন্তু তার সাথে সাথে আমি আমার এনার্জিটা অনেক বেশি পেয়েছি। মানে আমার মধ্যে এখনও মানে অনেক এনার্জি, মানে আমাকে যদি এখন কেউ বলে না যে একটুখানি বেরোতে হবে, রেডি, আমি সঙ্গে রেডি হয়ে যাই। এটা না যে যাচ্ছি করছি, ফটাফট রেডি হয়ে যায়, ফটাফট কাজ করে, মানে এনার্জিটা আমার অনেক মানে হয়েছে। সেই আগের মতো সেই ঘুম ভাব সেই জিনিসটা এখন নেই। মানে ঘুমাবার সময় ঘুম পাই, কিন্তু বাকি সময় ঝিমুনি ওইসব আমার কিছু হয় না। তাই আর কি এইসব খাওয়াতে অনেক গুণ। মানে যত তুমি ঘাস পাতা, শাক সবজি এগুলো যত বেশি খাবে তত তোমার শরীরের জন্য ভালো। আর প্রোটিনের জন্য মাছ, ডিম, পনির এগুলো তো তুমি খাও, ঠিক আছে, কিন্তু তেল মশলা আমার খাবারে আপনারা মানে আমি তো রোজই আপনাদের কাছে খাবার শেয়ার করি, কিন্তু আপনারা দেখবেন না যে আমি কখনো ডিপ ফ্রাই কোনো জিনিসকে, আমি ডিপ ফ্রাই জিনিসটা একদম অ্যাভয়েড করি। হ্যাঁ, মাঝে সাঝে কত লুচি খেলাম, পকোড়া তো খাই না, খেতে তো খুবই ভালো লাগে। পাঁপড় তো আমার ঘরে এসে থেকে নষ্ট হয়ে গেছে। আর যবকি আমি পাঁপড় এত ভালোবাসতাম খেতে। আমি কোনো তেলের জিনিস খাই না, রান্না খুব কম মশলা দিয়ে, মশলা ঠিক আছে ঠিকঠাক দাও, কিন্তু তেলটা আমি ভীষণ পরিমাণে কম খাই, মানে একদমই কম খাই। মানে এটা আমার
মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এটা না যে আমার কোনো রোগ হয়েছে বা আমি রোগের জন্য করছি, এটা আমার মনে হয় সব মানুষকে এরকমভাবে করা উচিত, তাহলে সবার হেলথ ভালো থাকবে। আর যদি আপনার কারো সুগার প্রেশার কিছু হয় না, আপনাকে ডাক্তার এইভাবে ডায়েট সাজেস্ট করবে। আর ডাক্তার বলেই দেয় যে সারাদিনে আপনি 1600 ক্যালোরি খেতে পারবেন। হ্যাঁ, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের, আমি মেয়ের জন্যই বলছি। ছেলেদের হয়তো আর একটু বেশি ক্যালোরি ইনটেক করা উচিত, কারণ ওদের খাটাখাটিটা অনেকটা বেশি হয়। এইভাবেই আমি চলি। আর আপনারা যদি এইভাবে চলেন তো আপনাদেরও খুব ভালো হবে, হেলথ খুব ভালো থাকবে। আর হেলথ ইজ ওয়েলথ, হেলথ ভালো থাকলে তো সব জিনিসই ভালো থাকবে। তো চলুন, ভিডিওটা একটু লম্বা হয়ে গেল। তো গল্প করতে তো খুবই ভালো লাগে, গল্প করলে আর শেষই হয় না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। গুড আফটারনুন, টাটা।